কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে 2 দিন হলো কমেন্ট ব্লক ছিল, তাই আমি কাউকে কমেন্ট করতে পারিনি, কারোর সাথে যোগাযোগও হয়নি। কেউ আশা করছি আমাকে ভুলে যাবেন না, সবাই মনে রাখবেন ইনশাল্লাহ। চেষ্টা করছি, একটু একটু করে কাজ করতে পারছি আবার। তো কালকে রাত্রে অনেক রাত্রে আমার 5K পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সহযোগিতায় আমার 5K হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এইভাবে আমরা সবার পাশে থেকে এগিয়ে যাব, সবার পাশে থাকব, একসাথে সফলতা অর্জন করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমার রান্নাবাড়া নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। খুব খুশি লাগতেছে যে আমার 5K পূর্ণ হয়েছে। আমি খুব চেষ্টা করছিলাম কবে আমার 5K হবে। তো হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে। আমি খুব খুশি। তো এটা সফলতা না যদিও, তারপর মনে করি অনেকটাই সফলতা। আমি ছোটোবেলা থেকে অল্পতে সন্তুষ্ট। তো এটাই আমি মনে করছি আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া। যাই হোক, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি, সবসময় আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে সাপোর্ট করতে পারি এবং সফলতার সাথে ফেসবুকে কাজ করতে পারি এবং সফল হতে পারি। আর আজকে আমি রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি, আর করেছিলাম ডাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ডিম রান্না করেছি। তো ডাল আর ডিম রান্নাটা আমি করতেছি। তো এখানে মশলা কষাচ্ছি, সাথে টমেটো দিয়ে দিলাম। ডাল আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, আর ডালটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। এটা আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, সাথে আলু দিয়েছি। তো আমি প্রথমে চেয়েছিলাম ডিমটা ভেজে রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে রান্না করব। পরে ভাবলাম যে না, ডিম সিদ্ধ করে তারপরে রান্না করি। তো দুইভাবেই খাওয়া যায় এবং দুইভাবেই মজা হয়। তো আপনাদের কাছে জানি না কে কীভাবে এটা খান, তো খেয়ে দেখবেন। এভাবেও রান্না করলে খেতে অনেক ভালো লাগে, মজা হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার রান্নাটা প্রায় শেষ। যেহেতু ডাল দিয়ে ডিমটা রান্না করছি, তো একটু পাতলা করেই করেছি। আর আলুটাও ঘন হয়ে আসবে, ডালটাও ঘন হয়ে আসবে, যার কারণে বেশি একটা ঘন করব না, এমনিতেই এটা ঝোল টেনে আসবে। এভাবেই রান্না করলাম। তো আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার রান্নাটা শেষ, আর একটু ঝোলটা কমিয়ে এটা নামিয়ে ফেলবো। তো ঘরে ধনেপাতা ছিল না বলে ধনেপাতা দেওয়া হয়নি, তো আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি। ধনেপাতা দিলে আরও ভালো হতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।